বেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জেসিএলের পক্ষ থাকিয়া এই পৃথিবীর সমস্ত রাজবংশীগুলো জানিয়ে দেওয়া হবার লাগছে যে আজ থেকে কিছু বছর আগে ডিজেন ভগত প্রেসিডেন্ট অফ কোচ রাজবংশী সাহিত্য সভা কোচ রাজবংশী সাহিত্য সভার সভাপতি ডিজেন ভগতের নেতৃত্বে কোচ রাজবংশী সাহিত্য সভায় কয় যে মেঘালয়ের কোচগুলো নাকি রাজবংশী নয়, মেঘালয়ের কোচগুলো নাকি অরাজবংশী। এই কথা জিসিএলও কয় না, এই কথা কোচ রাজবংশী সাহিত্য সভা ডিজেন ভগতের নেতৃত্বে কয়। তো এই কথা আমরা পেপারত পায়া মই জিসিএলের প্রতিষ্ঠাপক সভাপতি নির্মল রায় মই ডাইরেক্ট কোকরাঝারত ফোন করলুম। কোকরাঝারত একটা চেংরা আছে, উয়ের নাম রাহুল রায়, উইয়াক ফোন করে উইয়াতে মই ডিজেন ভগতের নাম্বারটা নিলুম। তা ওই ডিজেন ভগতের নাম্বার নিয়ে ডিজেন ভগতক ফোন করলুম। ডিজেন ভগত স্যার, তোমরা যে সংবাদ মেল পাতিয়া কবার ধরছেন যে মেঘালয়ের কোচগুলা রাজবংশী নয়, তাহলে রাজবংশী আর কোচ এই দুইটা কি আলাদা জাতি নাকি? আমরা তো বিপ্লবী সংগঠনের নেতা, তোমরা তো সাহিত্য সভার সভাপতি, তোমরা তো সাহিত্যিক, তোমরা কোন যে কোচ আর রাজবংশী এই দুইটা এক জাতি না আলাদা জাতি? যদি এক জাতি হয় তাহলে তোমরা সংবাদ মেল পাঠিয়ে কে কবার ধরছেন যে মেঘালয়ের কোচগুলো নাকি রাজবংশী নয়? আর যদি মেঘালয়ের কোচগুলো রাজবংশী নয় তাহলে নিশ্চয় কোচটা আলাদা জাতি। তখন থতো মতো খায়া গেছে ডিজেন ভগত। মিছে কথা নং রে, ডিজেন ভগত জিজ্ঞাসা করিয়ে দেখেন, মুই নিজেই ফোন করছং। যদি মিছে কথা কং না, মোর বুকের ভিতরে ক্যান্সার বেমার হয়ে যাবে, করোনা ভাইরাস হয়ে মরি মুই যদি মিছে কথা কং। কিন্তু স্বয়ং ভগবান আর এই ধরতি মাতার উপরে খাড়া হয়ে কবার ধরছং, মুই যাহা কং সত্যি কথা কং, মুই মিছে কথা কং না। হ্যাঁ, প্রাণ রক্ষার কারণে কোনোটা হঠাৎ করে একটা মিছে কথা কয়া দিলুম, ওইটা আলাদা ব্যাপার। কিন্তু এটি ডিজেন ভগত মুখ মারি আসে নাই যে মুই প্রাণ রক্ষার কারণে ইয়াক মুই মিছে কথা কম। মুই নিজে ডিজেন ভগতক ফোন করছং, এটা সত্য কথা। স্বয়ং ভগবান ওই কথাটা মিছে কবার পাবার নয়। বিশ্বাস না হলে ডিজেন ভগতক কয়া দেখেন। তখন ডিজেন ভগত কয়, আমার জাতিতে ইউনাইটিয়ে নাই, কি আর করি আমরা। কিন্তু এটা কথা ঠিক, মেঘালয়ের কোচগুলো রাজবংশী নয়। এখানে কথা কয়া ফোনটা কাটিয়ে দিল। পরে আর ফোন করং আর রিসিভে করে না। তখন আমরা হয়তো ভাবলাম দুইটা জিনিস, যে হয়তো ডিজেন ভগত খুব বড় দামি মানুষ, শিক্ষিত মানুষ, সাহিত্যিক, ওই হয়তো সময় নাই আমার সাথে কথা কওয়ার, ওই জন্য আমার ফোনটা কাটিয়ে দিল। হয়তো এক নম্বর এইটা হবে, আর না হয়তো দুই নম্বর, জাতি তো একটাই, ওই উমরে তো জাতিটা দুইটা করি বিভ্রান্ত সৃষ্টি করে রাখছে। এই উচিত কথাটা কইছং, এইটার জবাব উমরে দিবের পাওয়ার নাই। উমরে নামের সাহিত্যিক, উমের কোনো জ্ঞান নাই। এলা উমরে যদি কয় আমার কোনো জ্ঞান নাই, তো উমের সম্মান যাবে। এই জন্য উমরে টুক করে ফোনটা কাটিয়ে দিল। ডিজেন ভগত মোর ফোন কাটার কারণ দুইটা হবে। এক, হয়তো কোচ আর রাজবংশী জাতিটা একে জাতি, তা উমরে ফির কোচ মেঘালয়ের কোচগুলো রাজবংশী নয় কয়া বিভ্রান্ত সৃষ্টি করে নাকছে। তার মানে উমরা
কোনো পলিটিক্স আছে ইয়াত, ওইটা আমার কবার চায় না, ওই জন্য আমার ফোন কাটি দিন। আর না হয়তো কোচ আর রাজবংশী জাতিকে যে এক, এই সম্বন্ধে উইয়ের জ্ঞান নাই। মুই কোশ্চেন করলাম, মুখ জবাবে দিতে পারল না, জ্ঞান নাই। আর যদি কয় জ্ঞান নাই, তাহলে সভাপতি কে হয়েছেন মুই যে কম, ওই জন্য সম্মান বাঁচার জন্য ফোনটা কাটি দিন। আর না হলে উইয়া খুব দামি লোক, উইয়ারা তো সময় নাই আমার সাথে কথা কওয়ার, ওই জন্য ফোনটা কাটিয়ে দিল। যাই হোক, কিন্তু দ্বিজেন ভগত কোচ রাজবংশী সাহিত্য সভার সভাপতি, মুই নিজেই উয়াক ফোন করছং, কিন্তু উয়ে মোর কথার কোনো ধরনের জবাব দিবের পায় নাই, বা মোর যে প্রশ্ন আসলো সেই প্রশ্নর কিন্তু উত্তর দিবের পায় নাই। তাহলে উইয়া সভাপতি কেমন করি হল সাহিত্য সভার? উইয়া সাহিত্যিক কেমন করিয়া হল? ডুপ্লিকেট পড়াশোনা করিয়া টাকা ঘুষ দিয়ে তো সার্টিফিকেট নেয় নাই। প্রশ্ন উঠিছে উইয়ার শিক্ষাগত যোগ্যতা। এ পাকে উইয়া ফোন কাটার পরে মুই ফোন করলুম অল কোচ রাজবংশী স্টুডেন্ট ইউনিয়ন আক্রাসুর জেনারেল সেক্রেটারি গোকুল বর্মনক। মুই ফোন করলুম, গোকুল দা নমস্কার। তখন ওই গোকুল বর্মনে অবশ্য আমার রাজবংশী ভাষায় কথা কইছে, কয় হ্যাঁ কন কন বারে কন এঙ্করি কথা কইছে। তাই মুই কলম যে মেঘালয়ের কোচ আর এই আমার রাজবংশী এই দুইটা আলাদা জাতি না এক জাতি? তখন উইয়া কল যে জাতিটি একে, কিন্তু কিন্তু অল্প কাহানি আছে। এই কাহানির জন্য আমার বিভিন্ন নেতাগুলো বিভিন্ন সময়ত বিভ্রান্ত সৃষ্টি করে। এই কাহানিটা কি? তখন মুই গোকুল বর্মন কলম, কাহানিটা কি মোক কোয়া খুলি, মুই তো একটা রাজবংশী সন্তান, মুই বুঝিত চাং কাহানিটা কি। তখন কয়, আরে তুই তো অনন্ত মহারাজের লোক, তোর তো কাহানি কোয়া যাবার নয়। তার মানে অনন্ত মহারাজের দেখি ভয় খায় উমরা, যে অনন্ত মহারাজ যদি সত্যি কথা কই, তাহলে তো আমার 2 নম্বরই ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে। ওই জন্য উইয়াও তখন টুক করে ফোনটা কাটিয়ে দিল। গোকুল বর্মনও টুক করে ফোনটা কাটিয়ে দিল, মোর সাথে আর কথা না কয়। উচিত কথা কং জবাব দিবের পায় না, কোন কথা করে জিজ্ঞেস করি? মুই যে জুলেপি পেঁয়াজ মারা চেংড়া, মোর কথা এই পৃথিবীত খুব কম লোকে জবাব দিবের পায়। আর মোর জুলেপি মারা পেছত পড়লে বড় বড় নেতা মন্ত্রীর মাথার ব্রেন শর্ট হয়ে যায়। ওই জন্য উইয়া কয় নিজের খায়া বেকার উইয়ের সাথে কে তর্ক করং, উইয়া ফোনটা কাটিয়ে দিল। তারপরে মুই ফোন করলাম আক্রাসুর প্রতিষ্ঠাপক সভাপতি বিশ্বজিৎ রায়ক। বিশ্বজিৎ রায় মুখ খালি কয় উইয়ার রাজবংশী ভাষাত কথা কবার না পায়। বিশ্বজিৎ রায় উইয়া আসামিত কল, নির্মল ক'ত আছা? তা মুই কলং মুই তো গুয়াহাটিত আছং। কি করি আছা? মুই তো কং মুই ওই কম্পিউটার হার্ডওয়্যারের লাইন নিয়ে কাম করি দিচ্ছং। এই কথা কয়া উইয়া ফোনটা কাটি দিল। উইয়া আর মোর সাথে তর্ক না করে। তারপরে মুই ফোন করলাম উত্তম কুমার রায়, জেনারেল সেক্রেটারি অফ কেপিপি। উইয়া তো মোর ফোন রিসিভে করলেক না, 10টা কল করছং তাও রিসিভ করলেক না। তারপরে আমি মেসেঞ্জারত মেসেজ পাঠালুম, মেসেঞ্জারত মুই মেসেজ পাঠালুম উত্তম কুমার রায়ক। মেসেজ পাঠিয়া মুই কলুম যে আমার জাতিতে কি, কোচ না রাজবংশী না ক্ষত্রিয়? এই কথা কওয়ার সাথে সাথে উইয়া মোক মেসেজত লেখিল, ধুর মেন্টাল। উইয়া আরো বাংলা ভাষাত কথা কয়। দেখেন তো, ও শালার আরো জ্ঞানই নাই। ও শালা কোনো সময় আলো লাল গামছা খান নেয়, কোনো সময় হলুদ গামছা নেয়, কোনো সময় আসামিজ গামছা নেয়, আর ওই আরো বাংলা ভাষাত কথা কয়। আর যে মুই কলুম যে জাতিতে এক না আলাদা, দ্বিজেন ভগত অঙ্করি কয়, তখন উইয়া কয় ধুর মেন্টাল কয়া ফোনটা কাটিয়ে দিল, কথা না কয়।
তারপরে মুই ডাইরেক্ট গালি দিলাম, আরে চুদির ভাই তুই মোক মেন্টাল কোষ, তোকে মুই ভাল কথা জিজ্ঞেস করলাম তুই জবাব দিয়ে পাস না আর মোকে মেন্টাল কোষ। তখন ওই সাত সাত ওইয়ের একটা চামচা আছে, ওইয়ের চামচাটার নাম হচ্ছে জয়ন্ত রায় কেপিপি। ওই জয়ন্ত রায়ের দিয়া মোক গালি দিবে ধরছে মেসেজ দিয়ে। তা মুই জয়ন্ত রায় কলুম, আরে চৌধুরী ভাই তোর ফোন নাম্বার দে। তা ফোন নাম্বার দিন, মুই সাত ফোন করলুম ওই জয়ন্ত রায় চৌধুরী ভাইটা। রে চৌধুরী ভাই থাকিস কোটে কাগত ক, তোর সাথে ফেস টু ফেস দেখা করি কথা কমো। তা ওই শালা এসে নটির বাচ্চা, ওই শালার বাপের কোনো ঠিক নাই। ওই শালা আমাক কইছে কি মুই মাথা ভাঙাত থাকো, আমরা সাত চ্যাংরা পাঠিয়ে দিলাম, জিসিএল দল আছে মাথা ভাঙাত পাঠিয়ে দিলাম। ওর দং নাই কয় ধর এটি কোনো জয়ন্ত রায় থাকে না বলে মিশে কথা কইছে। তারপরে ফির আমরা তারপরে আরো ফোন করলাম, কিরে তোর তো বাড়ি ওটি নাই, আমরা তো চ্যাংরা ঘুরে আসলাম। তখন আরে ওটি নোয়ারে জলপাইগুড়িত কোন জায়গা বলে চালহাটিত পাঠিয়ে দিলাম চ্যাংরাগুলা। ওটিও দেখুন শালা নাই, কয় হেই এর বাড়ি ওঠে নয়, কুত্তি থাকে না থাকে জানি না ওলা ফুংফাং লোকগুলা। তারপরে কয় আরো ফোন করলাম, কিরে কোথায় থাকিস, কয় আরে শিলিগুড়ি থাকুন রে অতুল রায়ের বাড়িতে। তা ঠিক আছে অতুল রায়ের বাড়ি দেয়, কয় না রে ওই তো নেতা, ওই তো বাড়িতে থাকে না। তা ঠিক আছে ওই এর বাড়ি যায়। তা আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওই গেটের সামনে তো অতুল রায়ের বাড়ি, ওর বাড়িতে গেলাম। অতুল রায় নাই, জয়ন্ত রায়ও নাই, ঘুরে আসলাম আমরা। তারপরে অল্প পরে নিজেই ফোন করলে, আরে আসো এলা আসো, কোথায় আসো বলে খাপরেল মোড়ত আসো, শিলিগুড়ি খাপরেল মোড়। সাত আমরা 25 জন চ্যাংরা বন্দুকে খাপরেল মোড়ত গেলাম, যা দেখি ওটাও নাই। আজ পর্যন্ত ওই জয়ন্ত রায় শালাগার খুঁজিয়ে পাই নাই। সারা উত্তরবঙ্গ চ্যাংরা লাগে দিছি খুঁজিয়ে পাইলে মারমো শালাক, কিন্তু আর পাই নাই। তারপরে এই বংশীবদন আর অতুল রায় মিলিত হয়ে যে ভূমিপুত্র ঐক্যমঞ্চ গঠন করলে, ওই মিটিংত ফির একদিন ভিডিও দেখলুম শালা ওই জয়ন্ত রায় চেহারাটা মিলে ওই বংশীবদন আর অতুল রায়ের সাথত। কিন্তু ওই শালা গাছ পর্যন্ত আমরা খুঁজিয়ে পাইনি, যেদিন পাবি না ওই থাপড়ে কান সে কি ফাটে দিম শালার। আর ওই দম নাই যে আমার সামনে দেয় শালা, জাতিক নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে খুব শালা। তা এই হল আমার যে নেতাগুলো আছে সব ঝোলা ছাপ। এই জন্য তো আজ পর্যন্ত কোনো রাজবংশীর জাস্টিস নিয়ে আসিবার পায় নাই। হয়তো ঝোলা ছাপ কিছুই জানে না, তার কেন করে নিয়ে আসবে জাস্টিস। আর যদি কিছু জানে, যদি ঝোলা ছাপ নয়, তাহলে হয়তো জাতির জন্য কিছু করিবেরে না চায়। তা জাতীয় বিচার করো যে যদি উমরা ঝোলা সাপ কিছুই জানে না, তাহলে উমরা কি জাস্টিস নিয়ে আসবে, উমেক বাদ দাও। আর যদি উমরা জানে, তাহলে জানিয়ে তো লাভ নাই, উমরা তো তাহলে জাতির জন্য কিছু করি ধরছে না, তাও উমেক বাদ দাও। গতিকে জাতির ভুল জাতিয়ে দেখো, আমার কিছু করার নাই। আমরা জানি যে সত্য যুগে ম্যাগনেটিক নাক কান চোখ মুখে আমার পরিচয়, আমরা কোচ। আর এই কোচ জাতির কিছু মানুষ যখন নাকি আরিয়ান ধর্ম গ্রহণ করে, তখন থাকিয়া রাজবংশী নাম পায়। গতিকে ডিজেন ভগতে যে কথাটা করছে যে মেঘালয়ের কোচগুলো রাজবংশী নয়, সে তো ডিজেন ভগতের কথা রাইট আছে। কিন্তু আমরা ডিজেন ভগত খারাপ পাইলাম, কিন্তু উমরা আমাক বুঝিবার না পালে একটা সাহিত্যিক হয়াও। আজকে উমেকে আমরা বুঝি দিবে নাকছি। আমরা অনেকগুলো বই পড়াশুনে করেছি, সব সার্ভে করেছি, বুঝি সুজিয়া রাইট রং দেখিয়া তারপরে আমরা সলিউশন বার করেছি যে যখন নাকি কোচ জাতিটায় দুই ভাগ হয়েছিল, একটা জাতি
দুই ভাগ হয়েছিল, দুই ভাগ হয়ে এক ভাগ আরিয়ান ধর্ম গ্রহণ করেছিল, অর্থাৎ সনাতন ধর্ম গ্রহণ করেছিল। তোমরা সবাই জানেন কোচের অরিজিনাল ধর্ম আসলো বৌদ্ধিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্মের লোক আসলো কোচগুলা। সেতু ওই কোচগুলার কিছু মানুষ আরিয়ান ধর্ম গ্রহণ করছে, অর্থাৎ আর্য ধর্ম গ্রহণ করছে, অর্থাৎ আরিয়ান ধর্ম অর্থাৎ আর্য ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম গ্রহণ করছে, অর্থাৎ হিন্দু ধর্ম গ্রহণ করছে। এই যখন আরিয়ান ধর্ম গ্রহণ করছে তখন নাম পাওয়া গেছে রাজবংশী। আর যেই কোচগুলো আরিয়ান ধর্ম গ্রহণ করে নাই তখন ওমরা রাজবংশী নাম পায় নাই, উমরা যে আগের নাম কোচ ওই কোচতে আছে। এই মেঘালয়ের কোচগুলো আরিয়ান ধর্ম গ্রহণ করে নাই, উমরা নিজের ধর্মতে টিকিয়ে আছে, এই জন্য উমরা নিজেকে কোচ কয়। আর আসাম, বেঙ্গল, নেপাল, ভুটান, বাংলাদেশ, বিহার, পশ্চিমবঙ্গের মানুষগুলো আরিয়ান ধর্ম গ্রহণ করছে, অর্থাৎ নিজ ধর্ম বিসর্জন দিয়া পর ধর্ম গ্রহণ করছে, যার জন্য ইমরা রাজবংশী নাম পাইছে। এই হিসাবে দ্বিজেন ভগতে কইছে যে মেঘালয়ের কোচগুলো রাজবংশী নয়, কথা রাইট, কারণ উমরা আরিয়ান ধর্ম গ্রহণ করে নাই, তো উমরা রাজবংশী কেন করি হল? ওই জন্য উমরা আরিয়ান ধর্ম গ্রহণ করে নাই, উমরা রাজবংশীয় নয়, উমরা কোচ কোচতে আছে। আর এই কিছু কোচগুলা নিজ ধর্ম বিসর্জন দিয়ে পর ধর্ম গ্রহণ করিয়া আরিয়ান ধর্ম গ্রহণ করিয়া রাজবংশী নাম তুলিয়ে নিচ্ছে। এই জন্য মাঝে মাঝে বিভ্রান্ত সৃষ্টি হয় যে কোচ আর রাজবংশী জাতিটা নাকি আলাদা। যখন কোচ জাতিটা দুই ভাগ হয়, এক ভাগ আরিয়ান ধর্ম গ্রহণ করে নাই, ওই জাতিটা আজ পর্যন্ত নিজ ধর্মতে টিকে আছে, নিজ ধর্ম উমরা বিসর্জন দেয় নাই, ওই জন্য উমরা এই জাতিটা আজ পর্যন্ত কোচতে টিকে আছে, উমরা আজ পর্যন্ত কোচ বলিয়ে কয়। কিন্তু যখন যেই অর্ধেক কোচগুলায় উমরা আরিয়ান ধর্ম গ্রহণ করছে, অর্থাৎ আর্য ধর্ম গ্রহণ করছে, অর্থাৎ সনাতন ধর্ম গ্রহণ করছে, অর্থাৎ হিন্দু ধর্ম গ্রহণ করছে, ওই কোচগুলায় নিজেকে রাজবংশী নাম পাওয়া গেছে, এলা উমরা নিজেকে রাজবংশী বলি কয়। তো যদি আমরা বর্তমান সময় মিলাই, বর্তমান সময়ে কোচ আর রাজবংশী এই দুইটা একটা আলাদা জাতি, কারণ কোচে নিজ ধর্ম টিকিয়ে আছে, এই জন্য উমরা কোচ, আর রাজবংশী নিজ ধর্ম বিক্রি করে দিয়া উমরা পর ধর্ম গ্রহণ করছে, এই জন্য উমরা রাজবংশী। বর্তমান সিচুয়েশনের যদি আমরা মিলাই তাহলে কোচ একটা আলাদা জাতি আর রাজবংশী একটা আলাদা জাতি। কিন্তু যদি আমরা প্রাচীন হিস্ট্রিক্যাল জিওগ্রাফি যাই তাহলে জাতি একটাই, কোচ। অর্থাৎ কোচ তো ঠিকই আছে, কোচতে টিকে আছে, উমরা নিজ ধর্ম বিসর্জন দেয় নাই, পর ধর্ম গ্রহণ করে নাই, উমরা কোচতে আছে। কিন্তু এই কিছু কোচগুলাই নিজ ধর্ম বিসর্জন দিছে, পর ধর্ম গ্রহণ করছে, ওই জন্য উমরা রাজবংশী নাম পাওয়া আজকে উমরা রাজবংশী হয়েছে। এই জন্যে ইমরা আজকের টাইমত নিজেকে রাজবংশী কয়। তো এই হিসেবে রাজবংশী আলাদা আর কোচটা আলাদা, কারণ কোচটা তো আরিয়ান ধর্ম গ্রহণ করে নাই, তো আমরা নিজেকে রাজবংশী কেন করে করবে, করার পার নাই। আর রাজবংশীটা নিজেকে কোচ করার পার নাই, কারণ আমরা আরিয়ান ধর্ম গ্রহণ করছে। তো এই যে কথাগুলো মুই কেমন সুন্দরভাবে বুঝিয়ে দিলুম, এই কথাগুলো না দ্বিজেন ভগত আমাকে বুঝিয়ে দিবার পাল, না বিশ্বজিৎ রায় আমাকে বুঝিয়ে দিবার পাল, না গোকুল বর্মন আমাকে বুঝিয়ে দিবার পাল, না উত্তম কুমার রায় আমাকে বুঝিয়ে দিবার পাল, না জয়ন্ত রায় আমাকে বুঝিয়ে দিবার পাল। জয়ন্ত রায়ের কথা বাদ দে, ওটা তো পাগলা চেংড়া কর্মী একটা, উয়ে তো আর নেতা নয়। উত্তম কুমার রায় তো নেতা, বিশ্বজিৎ রায় তো নেতা, গোকুল বর্মন তো নেতা, দ্বিজেন ভগত তো নেতা, এমরা তো মোক বুঝিয়ে দিবার পালে ভাই। এমরা বুঝিয়ে দিবার পারলে লাস্টত মুই ফোন করলেন যে বিশ্ব মহাবীর চিলে রায়ের 17 নম্বর জেনারেশন মহারাজা কোচ রাজবংশীর কুমার প্রণব নারায়ণ, ওই প্রণব নারায়ণ স্যারকে মুই ফোন করলুম। অবশ্য প্রণব নারায়ণ স্যারে মোক একটা কথা কইছে যে কোচ আর রাজবংশী একই জাতি।
তা মুই তখন ওই যে বিশ্ব মহাবীর চিলেরায়ের 17 নম্বর জেনারেশন যে কোচ রাজবংশীর মহারাজা কুমার প্রণব নারায়ণ, ওই প্রণব নারায়ণ স্যারক মুই কলুম তাহলে কোচ আর রাজবংশী যদি একই জাতি, তাহলে অল আসাম কোচ অ্যাসোসিয়েশনের সভাপতি পরাগ দাস, ওই পরাগ দাস ফির কবার নাকছে যে রাজবংশীটা আলাদা আর কোচটা আলাদা। ফির পাকে ডিজেন ভগত কবার নাকছে যে মেঘালয়ের কোচটা রাজবংশী নয়। তো এগুলো কি? তো তখন ওই বিশ্ব মহাবীর চিলেরায়ের 17 নম্বর জেনারেশন কোচ রাজবংশীর মহারাজা কুমার প্রণব নারায়ণ সারে মক্কল এলা আমরা নিজের নিজের দল সংগঠন গঠন করি, এগুলো কথা কয়, তা আমরা কি করি? কিন্তু জাতি একটাই। তবে শুনলে ভালো কথা আমরা অল্প বুঝি দিল আর কি, যে জাতি একটা, কিন্তু উমরে যে এলা নিজের নিজের দল সংগঠন গঠন করে নিজের নিজের বেনিফিটের জন্য এমন কথা কয়, তাহলে তো মেয়ের কিছু করার নাই। অবশ্যই উমরে অল্প রাইট কল, কিন্তু তথাপি ইমরে ভাল করি আর মোক বুঝি দিবার পারলে কুমার প্রণব নারায়ণ বিশ্ব মহাবীর চিলেরায়ের 17 নম্বর জেনারেশন কোচ রাজবংশীর মহারাজা প্রণব নারায়ণ স্যার। এই প্রণব নারায়ণ স্যারে মোক ভাল করি ওদের বুঝি দিবার পারলে, খালি এখানে কল যে জাতি একটা অঙ্করি কয়া কাটি দিল ফোনটা। তা মুই আজকে জাতিটাকে বুঝি নাকছং যে জাতি আমার একটা আসলো আগত, প্রাচীন কালত আমার জাতি একটা আসলো, আমার জাতিটার নাম আসলো কোচ। আর এই কোচের থেকে কিছু মানুষ আরিয়ান ধর্ম গ্রহণ করছে, আর্য ধর্ম গ্রহণ করছে, অর্থাৎ সনাতন ধর্ম গ্রহণ করছে, অর্থাৎ হিন্দু ধর্ম যখন থেকে গ্রহণ করছে তখন থেকে ওই মানুষগুলো আরিয়ান আর্য সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করা মানুষগুলো রাজবংশী বলি কয় বা নামটা পাইছে রাজবংশী বলি পরিচয় দেয়। আর যেই কোচগুলো কোচতে টিকিয়ে আছে উমরা আরিয়ান ধর্ম গ্রহণ করে নাই, ওই জন্য উমরা রাজবংশী না কয় নিজেকে। ওই হিসাবে ডিজেন ভগতের কথাটা রাইট কি মেঘালয়ের কোচগুলো উমরে রাজবংশী নয়, কারণ উমরে কেন করে রাজবংশী হবে? উমরে তো আরিয়ান ধর্ম গ্রহণই করে নাই। আরিয়ান ধর্ম যতক্ষণ পর্যন্ত গ্রহণ করিবার পাবার নয় ততক্ষণ পর্যন্ত উমরা রাজবংশী বলি কবার পাবার নয়। তো ওই জন্য ডিজেন ভগতের কথাটা রাইট যে উমরে কইছে যে মেঘালয়ের কোচগুলো রাজবংশী নয়, মেঘালয়ের কোচগুলো কোচ। আর আমরা যে কোচ রাজবংশী, আমরা নিজেকে কোচও কভার পাই, আমরা নিজেকে রাজবংশী কভার পাই। আমরা রাজবংশী কভার পাই এই আধারের ভিত্তিতে যে আমরা আরিয়ান ধর্ম গ্রহণ করছি, এই জন্য এই আরিয়ান ধর্মের ভিত্তিতে আমরা কভার পাই নিজেকে রাজবংশী। কিন্তু মেঘালয়ের কোচগুলো যেহেতু আরিয়ান ধর্ম গ্রহণ করে পায় নাই, ওই জন্য আমরা আরিয়ান ধর্মের ভিত্তিতে কোনো পর্যায়ে কভার পায় না যে আমরা রাজবংশী, ওই জন্য আমরা কোচে কয়। আর আমরা নিজেকে কোচও কভার পাই কারণ প্রাচীন কালত আমরাও কোচ আসলাম, প্রাচীন কালত আমরাও কোচ আসলাম, আরিয়ান ধর্ম গ্রহণ করার পরে আমরা রাজবংশী হচ্ছি। তা মুই এই যে সুন্দরভাবে বুঝিয়ে দিলুম জাতিটা, কিন্তু আমার কোন নেতা সুন্দরভাবে বুঝিয়ে দিবেন না পায়। আর এগুলো তো রেকর্ডিং রে, মোর সাথে আসলে ফেস টু ফেস ভাল করে বসিয়ে ভালো করে সুন্দরভাবে বুঝিয়ে দিন, ভালো করে বুঝিয়ে যাবেন। গতিকে গ্রেটার কুচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর পক্ষ থাকিয়া জাতিটাকে বুঝিয়ে দেওয়া হল যে মেঘালয়ের কোচ রাজবংশী নয়, কারণ উমরে আরিয়ান ধর্ম গ্রহণ করে নাই। উমরে খালি কোচ কারণ উমরে নিজের ধর্ম বিসর্জন দেয় নাই, উমরে নিজ ধর্মতে টিকে আছে, উমরে পর ধর্ম গ্রহণ করে নাই। উমরে আগত কোচ আসলো, এলাও কোচ আছে। আর আমরা নিজ ধর্ম বিসর্জন দিছি, আমরা নিজ ধর্ম টিকি থাকির পাই নাই, আমরা পর ধর্ম গ্রহণ করছি, আমরা আরিয়ান ধর্ম গ্রহণ করছি, আমরা আর্য ধর্ম গ্রহণ করছি, আমরা সনাতন ধর্ম গ্রহণ করছি, আমরা হিন্দু ধর্ম গ্রহণ করছি। এই জন্য আমরা নিজেকে রাজবংশী কই, আমরা নিজেকে কোচ কভার পাই না। আমরা কোচ কভার পাই যে আগত কোচ আসলাম, কিন্তু বর্তমান আমরা কোচ কভার পাই না। বর্তমান আমরা নিজেকে কই কোচ বা কোচ রাজবংশী। গতিকে জিসিএল এর পক্ষ থাকিয়ে বিশ্বের সমস্ত জাতিক বুঝিয়ে দেওয়া হল। জয় শিবচণ্ডী।